উত্তরানীগাঁও এলাকায় গতকাল রাত্রে আকস্মিক শিলাবৃষ্টির কারণে এই এলাকার পুরো যে ধান আছে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পুরো এলাকাটি ঘুরে দেখেছি। আসলে এখানে যে ধানের অবস্থা বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রায় ৮০ থেকে ৯০% যে ধান আছে সেগুলো হচ্ছে শিলাবৃষ্টির কারণে হচ্ছে পড়ে গেছে। তো এই যে ধান ক্ষেতগুলো রয়েছে এখান থেকে আসলে কৃষকরা জানিয়েছেন এবং আমরাও সরজমিনে যেটা দেখতে পেরেছি এখান থেকে আসলে এক মুঠো ধানও হচ্ছে গড়ে তোলা সম্ভব নয়। তো কৃষকরা বলছে তাদের যে স্বপ্ন ছিল সেটি কিন্তু এবার পুড়ে ছাই হয়ে গেছে। ইতিমধ্যে আমরা কলমাকান্দা কৃষি অফিসে কথা বলেছি। কৃষি অফিসার আমাদেরকে যেমনটি জানিয়েছেন এই এলাকায় কলমাকান্দা উপজেলায় প্রায় ২১০০ হেক্টর জমি আবাদ হয়েছিল। তার মধ্যে থেকে উত্তরাঞ্চলে যে জমিগুলো রয়েছে প্রায় ৪০০ হেক্টর জমি গতকাল রাত্রে আকস্মিক শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বপ্ন যাবে বাড়ি, এবার সেই স্বপ্নই পুড়ে হয়েছে ছাই। কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া এবং খারনই ইউনিয়নে অধিকাংশ কৃষকের স্বপ্ন পুড়ে হয়েছে ছাই। নষ্ট হয়েছে কৃষকের পাকা ধান। গতকাল রাতে আকস্মিক শিলাবৃষ্টির কারণে এই ধানগুলো নষ্ট হয়েছে। উপজেলার অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, পড়ে গেছে ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। ভাই দেখেন, এই যে মনে করেন ফসল লাগাইলাম, ফসলের মধ্যে কোনো কিছুই নাই, সব শিলে নষ্ট করে লাইছে। আসসালামু আলাইকুম। গত রাত কালবৈশাখী ঝড়ে আমার এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে আমার এলাকার কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধানি ফসল যেগুলি পাকা ধান হয়েছে সেগুলি 50% ধান পড়ে গেছে। কৃষকের যারা প্রায় 5 কাঠা 10 কাঠা জমি করছে তারা আসলে গরিব মানুষ। এই 5 কাঠা জমির উপরে তারা নির্ভরশীল। এখানে 50 মণ ধান হতো, এখানে 10 মণ ধানও হবে না। জমির পাশে বসে কাটতেছে তারা। আমি সকালবেলায় মাঠে যাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং তাদেরকে আশ্বস্ত করি। আমরা একটা তালিকা করছি ইউনো মহোদয়ের মাধ্যমে, ডিসি স্যারের কাছে পাঠানোর পর তাদের পাশে কিছু করা যায় কিনা, তাদের জন্য কিছু করা যায় কিনা সেই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।